আসসালামু আলাইকুম। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আপনারাও আল্লাহর রহমতে খুব ভালো আছেন। এই পৃথিবীতে হায়াত মউত রেজেক ধন দৌলত আল্লাহর হাতে, কিন্তু আল্লাহ কারো ঘরে নিজে হাতে ধন দৌলত টাকা পয়সা দিয়া যাবেন না। আমরা কর্ম করতে লাগবে, আর আমার আল্লাহ ফলাফল দিবেন। মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে থাকে সেটা কর্মফলের মাধ্যমে। সেটা হয় কামকাজ, দোয়া, আশীর্বাদ, মনের ভাব, নিজের সততা ও আল্লাহর প্রতি ঈমান ও বিশ্বাস আর ভালোবাসা। এই সব কথা ভাগ্য পরিবর্তনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা আল্লাহর বিধিবিধান মতে চলব, আর রেজাল্ট বা ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিব। ফাইনালি আল্লাহ যেটাই করেন আমরা ওইটার ভিতরেই সন্তুষ্ট থাকব। আমি আজকে আপনাদের সাথে নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হলো ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারে বলতেন, রোজ সকালে নিজেকে নিজে এই 5টা কথা বলুন। সেটা হলো নাম্বার 1, আমি সবার থেকে ভালো। নাম্বার 2, আমি এটা করতে পারবো। নাম্বার 3, আল্লাহ সব সময় আমার সাথে আছেন। নাম্বার 4, আমি একজন বিজয়ী। নাম্বার 5, আজকের দিনটা আমার। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলতেন, আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি আপনার অভ্যাস পরিবর্তন করতে পারবেন। আর আপনার অভ্যাসে একদিন আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। তিনি বলতেন, প্রতিজন মানুষ সকালে উঠে এই 5টি কথা বলা দরকার। নাম্বার 1, আমি সবার থেকে ভালো। আমার মতো আর পৃথিবীতে কেউ নেই। অনেক লোকের এখন মনে হয়, প্রশ্ন জাগবে, আমি সবার থেকে ভালো, কিন্তু কিভাবে হব? অনেকেই তো আমার থেকে ভালো, আমি কিভাবে সবার থেকে ভালো হব? আপনার কাজ আপনার চিন্তার উপরে নির্ভর করে। চিন্তাধারার উপরে কাজের গতি বা ভালো মন্দ নির্ভর করে। প্রত্যেক দিন আপনি যা করবেন, যা বলবেন আর যা ভাববেন, তাই আপনার মাইন্ড অ্যাকসেপ্ট করে নেবে। সকালে যখন আপনি নিজেকে বলবেন আমি সবার থেকে ভালো, তখন দেখবেন আপনি শান্তি পাবেন। তখন আপনার ফিলিংস ভালো হবে, তখন আপনার চিন্তাও ভালো হবে। আর যখন আপনার চিন্তা ভালো হবে, তখন আপনার কাজও ভালো হবে, তখন তার ফলাফলও ভালো হবে। সত্যি নিজের পার্সোনাল লাইফের সাথে মিলিয়ে দেখবেন, যদি আপনার মাইন্ড খারাপ থাকে, ওই দিন সব কাজ গড়বড় হয়, আর কাজের কোনো ডিসিপ্লিন থাকে না। আর এই দিনের সব কাজ গন্ডগোল হয়ে কাজের রেজাল্ট খারাপ হয়ে দাঁড়ায়। তাই সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালোভাবে চলি। নাম্বার 2, ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারে বলছেন, রোজ আপনি বলা দরকার যে আমি এটা করতে পারবো। এই পৃথিবীতে প্রতিটি মানুষেরই জীবনে স্বপ্ন থাকে, কিন্তু প্রায় 90% মানুষ তারা তাদের স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন সফল করতে না পেরে অসফল হয়ে যায়। এদের অসফলতার মেইন কারণ হলো এদের নিজের উপরে বিশ্বাস বহুত কম। কারণ এরা ভাবে এটা কাম আমি করব, কিন্তু নিজের উপরে বিশ্বাস রাখে না, তাই তারা সাকসেস হতে পারে না। ধীরুভাই আম্বানি, রতন টাটা, বিল গেটস বা অন্য যে কোনো সফল ব্যক্তিরা আপনার বা আমার থেকে আলাদা নয়। আপনিও এদের মতোই বা আমিও এদের মতোই, কারণ এরা অন্য কোনো গ্রহ থেকে আসে নাই। আপনিও যে মানুষ, এরাও সেই মানুষ। এদের মাত্র আছে নিজের প্রতি বিশ্বাস ও নিজের কাজের প্রতি ভালোবাসা। এরা পেরেছে, আপনিও পারবেন। তাই রোজ সকালে উঠে
নিজেকে নিজে বলুন যে আমি এটা করতে পারবো। যখন ডেইলি সকালে আপনি এটা বলবেন, তখন আপনার মন এতটাই মজবুত হয়ে যাবে যে আপনি আপনার বড় বড় স্বপ্ন পূর্ণ করতে পারবেন। মাত্র লাগবে আপনার মনের বিশ্বাস আর আগ্রহ। নাম্বার 3, রোজ সকালে উঠে বলতে হবে, আল্লাহ বা সৃষ্টিকর্তা আমার সাথে আছে, আমি যা করি তিনি দেখেন। মানুষের যখন খারাপ সময় আসে তখন মনে হয় আমার সাথে এখন বা এমন কেন হলো, আমি তো কাজটা ভালো করার জন্যই বহুত চেষ্টা করলাম, বহুত কষ্ট করলাম, তাও আমার সাথে এমন কেন হলো, সৃষ্টিকর্তা আমার সাথে এত নির্দয় কেন হলো। কিন্তু মনে রাখবেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহ কোনো মানুষের দোয়া ফেরত দেয় না, সব দোয়া কবুল করেন, কিন্তু সেটা দেওয়ার সিস্টেম 3 প্রকার। নাম্বার 1, চাওয়ার সাথে সাথে আল্লাহ দিয়ে দেন। নাম্বার 2, যখন লাগবে তখন দিবে। তার অর্থ আমাদের কখন বিপদ আসবে আমরা জানি না, তাই আল্লাহ তাআলা কোনো সময় তার কাছে কোনো বস্তু চাইলে তখন না দিয়া যখন সেই ব্যক্তির জন্য বহুত দরকার তখন তাকে সেই দোয়া দিয়া সহায় করেন। আর নাম্বার 4, মরার পর যখন আমরা আখেরাতের দিন কঠিন বিপদে পড়ব, ওই দিন আমরা সবাই অনুভব করব যে আমরা যত কিছু দোয়া করতাম, কোনো দোয়াই যদি আমার দুনিয়াতে কবুল না হইতো, সবই যদি আমার আখেরাতের দিনের জন্য থাকতো, কতই না ভালো হতো। তাই আমার থেকে আল্লাহ যে কত জ্ঞানী তার কোনো সীমারেখা নাই। তাই আমাদের দোয়াগুলো আল্লাহ 3 প্রকারে আমাদের দিয়া থাকেন, কিন্তু অ্যাকচুয়ালি সব দোয়াই যদি আমাদের মরার পরের ভবিষ্যৎ সম্পলের জন্য থাকতো, আমাদের কতই না ভালো হতো। তাই যখন বিপদ আসে তখন ভাবেন বা আমরা ভাবি বিপদ কেন আসলো, কিন্তু যা হয় বান্দার ভালোর জন্যে হয়। যে আল্লাহ পাখি একটা খালি পেটে সকালবেলা বাহিরে করে আর বিকালবেলা পূর্ণ উদরে নিরে ফিরায়, সে আল্লাহ আপনার সাথে কিভাবে খারাপ করবে, যা হয় ভালোর জন্যই হয়। তাই প্রতিদিন সকালবেলা ভাবুন, আল্লাহ আমার সাথে আছে আর আমি যা করি তিনি দেখেন। মাত্র লাগবে নিজের তার প্রতি সত্য ভালোবাসা আর আপ্রাণ বিশ্বাস। নাম্বার 4, এরপর আব্দুল কালাম স্যারে আমাদেরকে বলতে বলেছেন, সেটা হলো আমি একজন বিজয়ী। জীবনের সমস্যা আসতেই থাকবে, আর যখন সে তার কাজে অকৃতকার্য হয়ে যায় বা ফেল হয়ে যায় তখন সে হার মানে আর চেষ্টা করা ছেড়ে দেয়। কিন্তু ঠিক নয়, ট্রাই এগেইন অ্যান্ড এগেইন, বারে বারে চেষ্টা করা দরকার। সফলতা একদিন না একদিন আসবেই। কষ্টর পর সুখ আসে আর কষ্টর পর সফলতা আসে, এটাই সত্য। প্রতিটি মানুষ প্রকৃতির একটা অংশ, তাই জয়ী হইলেও আপনার জন্যই জয়ী হয়েছেন, আর ফেল মারলেও আপনার জন্যই ফেল হয়েছেন, এটাই তো সত্য। মনে রাখবেন, প্রতিটি মানুষের মধ্যে খারাপ এবং ভালো 2টা গুণ থাকে। তাই আমরা উইনার হওয়ার চেষ্টা করব। যদি উইনার হওয়ার প্রতিটি গুণ আপনার মধ্যে আছে, তবে সমস্যা কোথায় যে আমি একজন জয়ী। যখন আপনি এটা বলবেন আর বিশ্বাস করবেন আপনি একজন উইনার, তখন আপনার চিন্তা একজন উইনারের মতোই হবে। নাম্বার 5, সব শেষে কালাম স্যারে কথাটা আমাদেরকে শিখিয়ে গেলেন, সেটা হলো নিজেকে নিজে বলতে বলেছেন যে আজকের দিনটা আমার। সফলতা ডেইলি পাওয়া যায় না, কিন্তু ডেইলি করা চেষ্টার সাহায্যে সফলতা একদিন না একদিন আপনার কাছে আসবে। আজ পর্যন্ত আপনি যা করছেন, এখনও যদি আপনি সেটাই করেন, তাহলে তার ফলাফল আপনি সেটাই পাবেন যা এতদিন আপনি পেয়েছেন। তাই নিজেকে বলুন, এতদিন যা হবার হয়ে গেছে, কিন্তু আজ থেকে বা এই মুহূর্ত থেকে আর না। তাই আজ থেকে বলুন, আজকের দিনটা আমার, আর আজকের এই দিনটাতে আমার জীবনের বেস্ট দিন তৈরি করব। আপনার সফলতা কেবল এই কথার উপরেই নির্ভর করবে, আপনি আজ কী করবেন। যে কাজ আপনি করবেন সেটাকে আপনি কতটুকু ভালো ভেবে করবেন, তার উপরেই আপনার কাজের রেজাল্ট নির্ভর করবে। তাই মা বোনেরা,
রোজ সকালে যদি কালাম স্যারের এই 5টি কথা রোজ সকালে আমরা নিজেকে নিজে বলি বা আপনারা বলুন, এই অভ্যাসগুলি নিজের মধ্যে তৈরি করতে পারবেন, তাহলে আপনিও আপনার মধ্যে থাকা সব স্বপ্নকে পূর্ণ করতে পারবেন। এটাই ছিল আমার আজকের আলোচনা। সেই 5টি কথা আমি আবারও রিপিট করি। আমি সবার থেকে ভালো, আমি এটা করতে পারবো, আল্লাহ সব সময় আমার সাথে আছে, আমি একজন বিজয়ী, আজকের দিনটা আমার। সব শেষে আমি আমার মা বোনদেরকে অনুরোধ করব, আমরা যখন কোনো কাজে নিজের বা অন্যের জন্যে দোয়া করি, দোয়ার শুরুতে বেজরবার আস্তাগফার, বেজরবার সূরা ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ সূরা, তারপর সূরা ইখলাস যাকে আমরা কুলহুর সূরা বলি, এগুলা আমরা পড়ে নিব। তারপর দোয়ার আগে পিছে বেজরবার দরুদে ইব্রাহিম পড়ে নিব। দরুদে ইব্রাহিম 3বারও পড়া যাবে, 5বার 7বার অর্থাৎ বেজরবার আমরা পড়ে নিব। কোনো বাচ্চার জন্য যদি মা বাবা দোয়া করে, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়, কিন্তু আমরা যদি অন্যর জন্য দোয়া করি, তখন আল্লাহর দরবারে দোয়াটা ঝুলে থাকে। তাই দোয়ার আগে পিছে যদি আমরা দরুদ শরীফ পড়ি, তখন দোয়াটা সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়। তাই মা বোনদেরকে বলি, আমরা সব সময় কোরআন শেখার জন্য চেষ্টা করব। কোরআনে আল্লাহ পাক কি বলেছেন, আমাদের কিভাবে চলার জন্য হুকুম দিছেন, তাই আমরা কোরআনমুখী হব, কোরআন হিসাবে আমরা চলার জন্য চেষ্টা করব। আমার মা বোনেরা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্যও দোয়া করবেন। আর আল্লাহ পাক যাতে আপনাদের পরিবারও সুখে শান্তিতে রাখে, আপনারাও যাতে সুখে শান্তির জীবন ধারণ করতে পারেন, আমি আমার দয়ার আল্লাহর কাছে তাই কামনা করি। আজকের জন্যে বিদায় নেই। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আরও ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্যে আশা রাখলাম, ইনশাআল্লাহ।